নমস্কার বন্ধুরা, আমি পিলু মজুমদার। আমার অফিসিয়াল চ্যানেল রেওয়াজ টিউটোরিয়াল আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সামনে প্রতিদিনের রেওয়াজ কিভাবে করি বা কিভাবে করব সেই ভিডিও নিয়ে একটা সিরিজ তৈরি করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ আমার ভিউয়ার্সদের লাইক, শেয়ার এবং কমেন্ট শুনে ভালো লাগছে। যাই হোক, আমার এই প্রচেষ্টায় যদি আপনারা মিনিমাম উপকৃত হন, আমি নিজেকে খুব ধন্য মনে করব। আমি প্রথম ভিডিও দিয়েছিলাম তেরে কেটের একটা সিরিজ, 3টে পার্টে ভাগ করে। তারপরে ধাতি গেনের একটা সিরিজ 3টে পার্টে ভাগ করে। এবার বলেছিলাম ধীরে ধীরের ওপরে একটা সিরিজ তৈরি করব। এটাকেও আমি 3টে পার্টে ভাগ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা মোটামুটি ধীরে ধীরে কম বেশি প্রত্যেকেই জানেন। একদম লার্নার যারা, তাদের উদ্দেশ্য করে আমার চেষ্টা, যদি আমার ভিডিওগুলো ঠিকঠাক মতো ফলো করেন, যে টেকনিক্যালি কিভাবে রেওয়াজ করলে হাত ভালো হয় বা ভালো বোলবানি বাজানো যায়, আমি সেটার প্রচেষ্টাই করছি। এরকম ধরনের ভিডিও, শিক্ষামূলক ভিডিও খুব একটা আমি পাইনি ইউটিউবে। তাই আমি চেষ্টা করছি, যারা আমরা ঢোল বা তবলা শিখতে গুরু শিখদের কাছে যাই, এখন মোটামুটি ইউটিউবের মাধ্যমে সব কিছু শেখা যায়। আমি আশা করি যে আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদেরকে নতুন করে কারো কাছে গিয়ে মানে তালিম নেওয়ার প্রয়োজন খুব একটা পড়বে না। তবে আমি তো সব কিছু নই, আমি সব জানি এটা তো কোনো ব্যাপার না। আমার ওপরেও অনেক ওস্তাদজিরা আছেন, অনেক বড় বড় ভালো ভালো বাজিয়েরা আছেন। তো আমি একটু ছোট্ট প্রচেষ্টা করছি যে এইভাবে যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে খুব একটা খারাপ কিছু হবে না, ভালো হবে, এটুকু আমার বিশ্বাস। যাই হোক, আমি মূল জায়গায় ফিরে আসছি। আজকের ভিডিও ধীরে ধীরে কেটে থাকো। প্রথমে 4টি পার্ট, ধীরে ধীরে কেটে, ধীরে ধীরে কেটে সব সময় 1 1 2 1 2 1 2 এইভাবে চলবে প্রত্যেকটা ক্ষেত্রেই। ইয়েতে আমরা যখন বায়া বাজাই 2 1 2 1 করে বাজাই, হ্যাঁ, আমাদের মানে অল্টারনেটিভ ওয়েতে আমাদের হাত চলে সব সময়, তাতে আমরা সেভাবেই বাজিয়ে থাকি আর কি। তবলা বা ঢোল বা যে কোনো মানে লেদার ইনস্ট্রুমেন্ট আমরা ওইভাবেই বাজিয়ে থাকি। তাহলে ধে রে ধে রে ধে ধে রে ধে রে কেটে ধীরে ধীরে কেটে, ধীরে 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 কেটে থাকো, বাজানো কোনো দরকার নেই। ধীরে ধীরে কেটে থাকো, এটাই ন্যাচারালি বাজে। আমরা বলি ধীরে ধীরে কেটে থাকো, কিন্তু বাজে ধীরে ধীরে কেটে থাকো। ধীরে ধীরে কেটে থাকো, ধীরে ধীরে কেটে, ধীরে ধীরে কেটে, ধীরে ধীরে কেটে। এইবার আমরা কি কোন টেম্পোতে বাজাবো? আমরা ধরে নিলাম 160 টেম্পো, 160 বিপি। এইবার আমরা যখন শুরু করব, এটা মানে 4 ভাগের 1 ভাগ, মানে 40 টেম্পোতে, 40 টেম্পো দিয়ে আমরা এটা শুরু করব, 40 টেম্পো। তাহলে 40 টেম্পোতে আমরা এটাকে 100 বার বাজাবো। ধীরে ধীরে, অবশ্যই
ধীরে ধীরে এটা বসিয়ে বসিয়ে, মানে যাতে হাতটা একদম সুন্দর গ্রিপটা ঠিক থাকে এবং ঢোলের সাথে লেগে থাকে। পেশা ধীরে ধীরে কেটে, ধীরে ধীরে কেটে, ধীরে ধীরে কেটে, মানে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবেই বাজাতে হবে। ধীরে 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 ধীরে, ঠিক এইটার পরে এর ডবলটা মানে 80 টেম্পো। পুরো হাতটা ফেলে এটাতে আমরা 250 বার বাজাবো যদি সম্ভব হয়। তারপরে 160। অ্যাকশন গুলো কোথায় দিচ্ছি? ধেরের ওপরে, ধের ওপর অ্যাকশন গুলো দিচ্ছি। এগুলোকে কিন্তু ফলো করতে হবে। এটা 500 বার বাজাবো যদি সম্ভব হয়। চাটি পাট গেল। এবার বায়া পাট আপনারা সবাই জানেন মোটামুটি। ধীরে ধীরে কেটে ধীরে ধীরে কেটে, আশা করি আর বোঝাতে হবে না। ধীরে 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 ধীরে, ঠিক আছে। এটা আপনারা, এবার আমি ফিরে যাই প্রথম ভিডিওতে, যেটা তেরে কেটে। প্রতিদিনের রেওয়াজ আপনারা কিভাবে করব। আমরা প্রথম ঢোলটাকে নিয়ে বসে বা তবলা নিয়ে বসে আমরা ফার্স্ট শুরু করব তেরে কেটে। তাহলে আমি কি দেখিয়েছিলাম তেরে কেটে? তেরে কেটে ফার্স্ট হচ্ছে মিডল ফিঙ্গার দিয়ে শুরু, তেরে কেটে, তারপরে থার্ড ফিঙ্গার তেরে কেটে, তারপরে ফার্স্ট ফিঙ্গার তেরে কেটে, তারপরে 3টে ফিঙ্গার তেরে কেটে, তারপরে দেখিয়েছিলাম তেরে কেটে। এটাও ঠিক 40 টেম্পো থেকে শুরু করব। তাহলে যদি সম্ভব হয় 100 বার এটা। তারপরে এটাও 100 বার। আর যদি একান্ত 100 বার সম্ভব না হয়, মিনিমাম 50 বার করে বাজাবেন। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে, ঠিক আছে। এটা 40 টেম্পো, 80 টেম্পো, 160 টেম্পো, ঠিক এইভাবে বাজাবেন। 15 মিনিট সময় লাগবে। তারপরে কি করবেন? ধাতি গেনে ধেনে গেনে, পরের ভিডিও সিরিজে দিয়েছিলাম ধাতি গেনে ধেনে গেনে। এটা হচ্ছে সোমবারের রেওয়াজ। আমি সপ্তাহের প্রথম দিন রেওয়াজটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এরপরে আসবো মঙ্গলবার, তারপর আসবো বুধবার। এইভাবে আমি প্রতি সপ্তাহে কি ফার্স্ট শুরু করবেন আপনারা, কোন রেওয়াজ কি দিয়ে, সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি। টেকনিক্যালি রেওয়াজ যেগুলোকে বলা হয়। তারপরে ধাতি গেনে ধেনে গেনে, ধাতি গেনে ধেনে, ধাতি গেনে ধেনে গেনে, 40 টেম্পোতে বাজাবো। তারপরে ধেনে গেনে ধাতি গেনে ধেনে গেনে ধাতি গেনে, উল্টোটা, উল্টো সোজা করে আমরা 40 টেম্পোতে 50-50 করে বাজাবো। যদি 100 করে সম্ভব হয় বাজাবেন। তারপরে 80 টেম্পোতে, তারপরে 160, হয়ে গেল। এটা 15 মিনিট হয়ে গেল, তাহলে আধা ঘন্টা হয়ে গেল। তারপরে ধীরে ধীরে কেটে থাকুন, ধীরে ধীরে অ্যাকশন গুলো দেবেন, ধীরে ধীরে একদম পুরো হাতটা যেন ঢোলের মধ্যে মানে ঢুকে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম, একদম পুরো মানে চেপটে থাকে, একদম লেগে থাকে। ধীরে ধীরে ধীরে
100 বার ফার্স্ট 40 টেম্পোতে, 80 টেম্পোতে 250 বার 160-এ, 500 বার। ঠিক এইভাবে রেওয়াজ করবেন সোমবারের রেওয়াজ। দেখবেন 45 মিনিট হয়ে গেল, 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে মোটামুটি এটা করতে। তারপরে আপনাদের যা আছে আপনারা রেওয়াজ করবেন। আমি পরবর্তী সময় আবার যে ভিডিওগুলো আসবে তার মধ্যেও দেখাবো যে আপনারা ওই সমস্ত পোলবানিগুলো রেওয়াজ করতে পারেন, তাতে আপনাদের ভালো হবে। মায়া ডায়া বা আদার্স পার্টগুলো কোনটা কোনটা কিসে কি ঠিক হবে এগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে জানাবো। তা আজকের ভিডিও হচ্ছে ধীরে ধীরে কেটে দেবো। তাহলে আজকে এই অবধি থাক। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের দ্বারা আরও যারা লার্নার আছেন বা যারা প্রকৃত শিখতে চান ঢোলটা তাদের উপকারে লাগবে। হয়তো আমার সেটাই প্রচেষ্টা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আজ এই অবধি, নমস্কার। আগামী ভিডিওতে আবার ধীরে ধীরে পাঠ নিয়ে আরেক ধরনের ধীরে ধীরে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরে। নমস্কার।